الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. بعد توحید خداوند دو درود مصطفی نعت علی پاک پیغم بر رسول مجتبی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার প্রিয় ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর মেরাজ সম্পর্কে। রজব মাসের শেষের দিকে যেহেতু আমরা এসে গেছি, আর আপনারা সবাই জানেন যে এই রজব মাসের 27 তারিখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার নামাজে মসজিদে এসে প্রিয় নবীর মেরাজের কথাগুলো শোনার এবং আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক যে মহান আল্লাহ পাক দিলেন, আসুন আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই রজবের মাস আসলেই নবীজি একটি দোয়া পড়তেন, যেই দোয়াটা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসের বরকত নসিব করো এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। এই দোয়াটি নবীজি পড়তেন। সুতরাং আমরাও এই দোয়াটি বেশি বেশি করে এই মাসে পড়ব। রজব মাসের একটি আমলের মধ্যে এটি একটি অন্যতম আমল। তো ভাইরা, মেরাজ শব্দটি যদি অর্থের দিকে আমরা যাই, মেরাজ শব্দটির অর্থ হলো ঊর্ধ্বগমনের সিঁড়ি, উপরের দিকে উঠার কি সিঁড়ি। এই মেরাজ রজব মাসের 27 তারিখে নবীজির হয়েছে, যেটা আমরা সূরা বনী ইসরাইলের প্রথম দিকে প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক মেরাজ কিভাবে করাইছেন বিশ্বনবীকে, সেই সূচনাটা তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 15 পারার মধ্যে দেখবেন প্রথম আয়াতে প্রথম লাইনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي মহান পুত পবিত্র আল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যে আল্লাহ, সেই আল্লাহর নামে
সুবহানাল্লাহ। যে দেখুন আল্লাহ পাক এমন একটা শব্দ দিয়ে শুরু করছেন মেরাজের ঘটনা, যাতে দুনিয়ার কোনো মানুষ এটাকে অস্বীকার করার কোনো উপায় না পায়। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ জি দিয়া শুরু করছেন। তার মানে কি, সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত আমার আল্লাহ, যিনি ইসরা করাইছেন, ভ্রমণ করাইছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের একটি অংশে। আমার বন্ধুগণ, ইসরা বলা হয় রাতের ভ্রমণকে, ইসরা বলা হয় রাতের ভ্রমণকে। সুতরাং আমার আল্লাহ আসরা লাইলান, রাতের একটা অংশ, লাইলান মানে কি, এটা নাকারা, একটা অংশ, সব রাতকে বলা হয় নাই, পুরো রাতকে বোঝানো হয় নাই। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যিনি নবীকে রাতের বেলায় ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম থেকে, তার মানে কাবা শরীফের চতুর্দিকে যেই মসজিদ, এটাই বলা হয় মসজিদে হারাম। সুতরাং এখান থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন আমার আল্লাহ কাকে? বিশ্বনবী দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। মসজিদে আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাসে, বর্তমানে প্যালেস্টাইনের যেটা অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য মক্কা শরীফ মদিনা শরীফের মতো আরও একটি পবিত্রতম জায়গা, একটি স্মৃতিচিহ্ন ইসলামের, যেটা হযরত সুলাইমান নবী তিনি জিনদের মাধ্যমে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার আল্লাহ পাক নবীকে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই ভ্রমণটা পুরোই বরকতপূর্ণ, সবটাই কি বরকতে ভরপুর। মসজিদে হারাম বলেন আর মসজিদে আকসা বলেন, বরকতে কি, চতুর্দিকে তার বরকত আর বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমার আল্লাহ পাক এই ভ্রমণটা করাইছেন যেন তিনি তার নিদর্শন সমূহকে তিনি স্বচক্ষে নবীকে দেখাইতে পারেন। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি দেখেন। কে? আমাদের মালিক আল্লাহ। এই আয়াতের মাধ্যমে মেরাজের ঘটনাকে আমার আল্লাহ পাক আমাদেরকে শুনাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মক্কা শরীফ বর্তমান কাবা শরীফ মসজিদে হারাম থেকে নবীকে একটি বোরাকে করে তিনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। বোরাক কি? বোরাক হলো এটা বারকিউন থেকে, অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটি যান। বিদ্যুৎ গতি কি? বিদ্যুৎ মানে কি? আলো। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাইলে এমন গতি, আরো বেশি গতি সম্পন্ন এই যানটি হলো বোরাক, যেটা চড়ে নবীজি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। আমার বন্ধুগণ, এই মসজিদে হারাম থেকে যখন বোরাকে করে নবীজি যান, বোরাকটা দেখতে কেমন? কিতাবে আসছে এটা গাদার থেকে একটু নিচু, কসরের চাইতে একটু উঁচু। কথা বুঝছেন? দেখতে এমন, আর পাগুলো ঘোড়ার পায়ে, উটের পায়ের মতো। তো
তো সব মিলে একটা পশুর সাথে তুলনা করা হয়েছে, যদিও এটি পশু নয়, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি অন্যতম শক্তিশালী সম্পন্ন একটি জান, যেই জানের সাথে দুনিয়ার কোনো জানের সাথে তুলনা করা হবে না, হতে পারে না। কেননা বুরাকের গতি এমন ছিল, যেটা বলছি আমি আপনাদেরকে, আলোর গতি সম্পন্ন। এখানে যদি পা থাকতো, এক পা আপনার চোখের দৃষ্টি যেখানে গিয়া পড়ে ওইখানে আরো পা গিয়া পড়তো, সুবহানাল্লাহ। এমন একটি গতি সম্পন্ন। তাহলে পৃথিবীর যত জানি বলেন আপনি, বিমান বলেন, রকেট বলেন, যুদ্ধ বিমান বলেন, যত গতি সম্পন্ন বলেন, কোনো কিছু এটার সাথে কুলাবে না, সুবহানাল্লাহ। তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দেন। এটা হলো রূহের জগৎ, রূহানি ভাবে সেখানে সব নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে আল্লাহর নবী ইমাম হয়ে প্রমাণ করে দিলেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সব নবীদেরকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ইমাম হচ্ছেন আমাদের নবী, দো জাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা প্রমাণ যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নেতা তিনি। এমনকি এই পৃথিবীতে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো কোন নবীদের ভাগ্যে হয়নি, যেটা আমাদের নবীর জীবনে ঘটে গেছে। পৃথিবীর কোন নবীর, যত নবী দুনিয়াতে এসেছেন, কারো আমাদের নবীর মতো কি হয় নাই, মেরাজ হয় নাই, আল্লাহর সাথে দিদার নসিব কি হয় নাই। শুধু সামান্য কথা বলতে চাইছিল হযরতে মূসা নবী, কিন্তু হযরতে মূসা নবী তিনি আল্লাহর সাথে এক কথা বলার সুযোগ পেয়ে দেখতে চাইছিলেন, সামান্য একটু দেখতে চাইছিলেন দুনিয়া থেকে, কিন্তু তাও সম্ভব হয় নাই, দেখতে পারেন নাই। কথা বলছেন, আল্লাহ পাককে দেখতে পারেন নাই। তাহলে আল্লাহ পাককে সরাসরি সামনাসামনি দেখার ভাগ্য, যেটা আমাদের নবীর জীবনে ঘটেছে। আমার বন্ধুগণ, এই রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজের স্মৃতিচিহ্ন আমাদেরকে বারবার নাড়া দেয়, জানিয়ে দেয় যে তোমরা এমন একজন নবীর উম্মত, কোনো সাধারণ নবী তিনি না। আমার বন্ধুগণ, মেরাজ অর্থ বলছিলাম উর্দে ওঠার সিঁড়ি। তো সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে। সিঁড়ি বুঝেননি, এই যে বিল্ডিংয়ে যে উঠি আমরা এক ধাপ করে, আবার বর্তমানে আরেকটা আছে লিফট। লিফটের মধ্যে আমরা চললে এটা আমাদেরকে উপরের দিকে আসতে নিয়ে যায়, সিঁড়ির আগে উঠা যায়, ঠিক না? তো ঠিক মেরাজ সিঁড়িটা এমনই হলো যে প্রথম আসমানের সাথে সিঁড়ি দেওয়া হয়েছে। নবীজি অতি সহজেই এই সিঁড়ি অতিক্রম করে তিনি প্রথম আসমানে গেছেন। এই কারণেই আপনার নবীজি কয়টা জানে করে, কিভাবে, কয় পদ্ধতিতে মেরাজে গেছেন, এখানে বলা হয়েছে যে 5টি পদ্ধতিতে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করে গেছেন। প্রথম হলো বোরাকে করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে মেরাজ অর্থাৎ সিঁড়ি দিয়ে প্রথম আসমানে, তারপরে ফেরেশতাদের ফাঁকা দিয়া তিনি প্রথম আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত যান, ফেরেশতাদের ফাঁকা ব্যবহার করে। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ডানা দিয়া, ফাঁকা দিয়া সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এই হলো চতুর্থ পদ্ধতি, নবীজি যে গেছেন চতুর্থ এই নিয়মে যে নবীজি মেরাজে গেছেন। আর পঞ্চম হলো সিদরাতুল মুনতাহা হতে আরশে আজিম পর্যন্ত রফরফে করে গেছেন। রফরফ কি? আপনাদের যে চাঁদপুর থেকে ঢাকা যে রফরফ লঞ্চ, এই রফরফ লঞ্চ সেখান থেকে আবিষ্কার করছে। এই রফরফ না, এটা হলো সবুজ রঙের গদি বিশিষ্ট
দেখতে পালকির মতো একটি যান, যেটার গতি বোরাকের চাইতে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এই যে এক আসমান করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান দিয়ে পাড়ি দিলেন, এক একটা আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের সমান সময়। সুবহানাল্লাহ। 500 বছর ভ্রমণ করলে যেই সময়টা লাগে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে এত সময় লাগে। নবীজি বলছেন যে আমি এত বছর ভ্রমণ করে তারপরে আমি প্রথম আসমান থেকে আমি দ্বিতীয় আসমানে যাই। তো প্রথম আসমানে গিয়ে আমি একজন লোককে দেখতে পাই। তিনি আমাকে দেখেই বলছেন, নেককার সন্তান, নেককার নবী, আপনাকে মারহাবা। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রাইল, ইনিকে? জিব্রাইল বলছেন, ইনি হলেন আদি পিতা, আপনার প্রথম পিতা, পৃথিবীর প্রথম নবী, হযরতে বাবা আদম আলাইহিস সালাম। ইনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাম। নবীজি বলেন, তিনি ডান দিকে তার একটি দরজা আছে, বাম দিকে একটি দরজা আছে। ডান দিকের দরজার দিকে তাকাইলে তিনি হেসে ফেলেন, হাসেন, আর বাম দিকে তাকাইলে তিনি কাঁদেন, কেঁদে ফেলেন। আমি জিজ্ঞাসা করলাম, তিনি ডান দিকে সে কেন হাসেন? বলছে, তার ডান দিকে যত তার বংশধর আছে, সন্তানরা আছে, সবাই জান্নাতি, সবাই বেহেশতি, এই কারণে খুশিতে তিনি হেসে দেন। আর বাম দিকে তাকাইলে তিনি তার দোজখী বান্দাগুলো দেখতে পান, জাহান্নামে যারা যাবে তার সন্তান, এদেরকে তিনি দেখেন, এই এদের দুঃখ দেখিয়া তিনি কাঁদেন। বাবা আদম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, সেখান থেকে নবীজি দ্বিতীয় আসমানে যান, যে আসমানটা সম্পূর্ণ লোহা দিয়ে নির্মিত। দ্বিতীয় আসমান লৌহ নির্মিত। সেই আসমানে আমার বন্ধুগণ নবীজি যান। তারপরে সেখান থেকে বলেন যে আমি 500 বছর অতিক্রম করে তৃতীয় আসমানে যাই, যে আসমানটা হলো রূপা দেয়া নির্মিত। তৃতীয় আসমানটা রূপা দিয়ে কি নির্মিত? এবার দেখছেন, স্বর্ণ রূপার আল্লাহর কাছে অভাব আছে? একটা আসমান কত বড়, এটা রূপা দিয়ে নির্মিত। এই আসমানে গিয়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের সহিত সাক্ষাৎ করি। ইউসুফ নবীর কথা শুনছেন না? তৃতীয় আসমান থেকে আমি যখন চতুর্থ আসমানে যাই, চতুর্থ আসমানটা হলো স্বর্ণ নির্মিত। পুরাটা আসমান স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ কোন। রূপা থেকে স্বর্ণের কত দাম, স্বর্ণের কত মূল্য। হ্যাঁ, তো স্বর্ণ দিয়ে নির্মিত। সেখানে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলাম চতুর্থ আসমানে। চতুর্থ আসমান থেকে যখন আমি পঞ্চম আসমানে যাই, পঞ্চম আসমানটা হলো ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। ইয়াকুত পাথর আরো দামি। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আমি হযরতে হারুন আলাইহিস সালামকে দেখতে পেলাম। পঞ্চম আকাশ থেকে যখন আমি ষষ্ঠ আকাশে গেলাম, ষষ্ঠ আকাশটা হলো জওহর দ্বারা নির্মিত, সেটা আরো দামি, জওহর দ্বারা নির্মিত। সেখানে গিয়ে আমি হযরত মূসা আলাইহিস সালামের সহিত সাক্ষাৎ করলাম। সপ্তম আকাশে যখন আমি গেলাম, সপ্তম আকাশটা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ কোন। এই সপ্তম আকাশে গিয়ে আমি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহিত সাক্ষাৎ করলাম। এখানে প্রত্যেক নবীদের সাথে অনেক ঘটনা ঘটে, অনেক কথা হয়। আমি ভাই সংক্ষেপে বলছি আপনাদেরকে, যতটুকু বলা যায়। অনেক বিরাট কাহিনী, বিশাল কাহিনী, কয়টা বলবো আপনাদেরকে। তো আমার বন্ধুগণ, নবীজি সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দেয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান। তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়া তিনি জিব্রাইলকে সশরীরে আসল চেহারায় তিনি দেখতে পান। একদম 600 পাখা বিশিষ্ট বিশাল জিব্রাইলকে তিনি দেখতে পেলেন আসল শুরুতে সিদরাতুল মুনতাহা গিয়া।
আমার বন্ধুগণ, সেখানে গিয়ে তারপরে তিনি জান্নাত জাহান্নাম তিনি দেখতে পান। জিব্রাইল ঘুরে ঘুরে তাকে জান্নাতের নিয়ামত দেখান, কারা কারা জান্নাতি, কে কে জান্নাতে যাবে সব দেখিয়ে দিয়েছেন। আর মেরাজ আল্লাহ পাক নবীজিকে কেন দেখাইছেন জানেন? যাতে করে নবীজি দেখে আইসা স্বচক্ষে বান্দাকে উম্মতদেরকে দেখাইতে পারে যে আমি বেহেশতে এত সুন্দর দেখে আসছি, তোমরা বেহেশতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমি দুদকের শাস্তি দেখে আসছি, দুদক থেকে পানা চাও। যেমন আমরা হজ করে আসলে যখন সরাসরি আপনাদেরকে হজের বর্ণনাগুলো দেই, বিভিন্ন স্থানের বর্ণনাগুলো দেই, আপনারা আগ্রহ ভরে শুনেন, ঠিক না? যে আবার আগ্রহ করেন, যদি যাইতে পারতাম। আর যারা শূন্য শূন্য কয়, আপনারাও শূন্য শূন্য শুনেন, ভিড়া আপনাদের কাছে তেমন আকর্ষণীয় মনে হয় না। তো উম্মতদেরকে আকর্ষিত করার জন্য নবীজিকে সবকিছু তিনি দেখিয়ে দেন আমার আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এখানে কয়েকটি কথা না বললেই নয়। দোজখে গিয়া আল্লাহর নবী কয়েকটা শাস্তি দর্শন করেন। যেমন 1 নম্বরে তিনি একটা শাস্তি দেখেন যে রক্তের নদীর মধ্যে কিছু লোককে রাখা হয়েছে, তারা সাঁতার কাটতেছে, কোনো কুল কিনারা নাই। অথবা আরেক রাতে আসছে মোটা মোটা ফ্যাটওয়ালা বিশিষ্ট, ভিতরে যাদের সাপ রয়েছে, এই সাপগুলো বাহিরের থেকে দেখা যায়, সাপগুলো কামড়াইতেছে, যন্ত্রণায় লোকগুলো চটপট করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলছেন, ওগো নবী, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে সুদে কারবার করত, যারা সুদ খাইতো। আজকে তাদের এই পরিণাম, এই অবস্থা, লাঞ্ছনাদায়ক অবস্থা যেটা আপনি দেখছেন, এরা আপনার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, তারপরে নবীজি আরেক জায়গায় গেলেন, দেখছেন একদল লোকের নখগুলো তামার, লম্বা লম্বা নখ, তামার নখ, এগুলো দিয়া গালের গোস্তগুলো ছিঁড়া ছিঁড়া পালাইতেছে, নিজের ফ্যাটের গোস্তগুলো ছিঁড়া ছিঁড়া ফালাইতেছে। জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিব্রাইল বলছেন, এরা হলো গীবতকারী। আপনার উম্মতের মধ্যে যারা একজন আরেকজনের গীবত করে, গীবত করে না, পরনিন্দা করে, পরচর্চা করে, যারা গীবত করে, এদের এই অবস্থা। তারপরে গিয়ে দেখলেন আরে মারাত্মক শাস্তি। সেটা কি? দেখেন, এক প্রকার লোকের সামনে দুর্গন্ধ, সুগন্ধি জাতীয় গোস্ত দেওয়া হয়েছে, তারা ভালোটা গ্রহণ না করে দুর্গন্ধ জাতীয় গোস্ত খাইতেছে, আর এগুলোর পৌঁছে গলে পায়খানা রাস্তা দিয়ে বেরোচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই শাস্তি দেখতে পেলে নবীজি পেল। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? বলছে, এরা হলো ব্যভিচারী, যারা দুনিয়াতে জিনা করছিল, ব্যভিচারী যারা ছিল। তারপরে নবীজি আরেকটু দূরে যাওয়ার পরে দেখছেন কিছু লোকের পাথরের আগুনের টুকরা তারা খাইতেছে। আগুনের টুকরা খাওয়ার পরে এই টুকরাগুলো পেটের মধ্যে যায়, আর নাড়ি মুড়িগুলো গলায়া পায়খানা রাস্তাগুলো পৌঁছে বাড়িতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জিজ্ঞাসা করো, এরা কারা? কারা দুনিয়াতে এতিমদের সম্পদ জোর করিয়া নষ্ট করেছে, খেয়েছে। তারপরে কিছুতে যাওয়ার পরে নবীজি দেখছেন এক প্রকার লোকদের মাথা পাথর দিয়া চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই চূর্ণ বিচ্ছিন্ন করার পরে আবার আগের মতো ভালো হয়ে যায়, আবার ভালো হইলে আবার চূর্ণ বিচ্ছিন্ন করা হয়। শাস্তি চলতেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি বলছেন, এরা কারা? বলছে, এরা হলো বেনামাজি। এরা হলো বেনামাজি, যারা দুনিয়াতে নামাজের ঠিক মতো দাঁত দাঁড়ে নাই, নামাজকে তারা যত্ন করে নাই, নামাজ পড়ে নাই। তারপরে কিছুদের যাওয়ার পরে দেখছেন এক প্রকার লোককে জাক্কুম ফল খাওয়াইতেছে, জাক্কুমের পাতা, যেটা এত তিতা, এত দুর্গন্ধ, কাঁটাযুক্ত। এটা খাওয়ার পরে একই অবস্থা, তার সারা শরীর আগুন হয়ে যায়, পেটের নাড়িমুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে পৌঁছে পড়তে থাকে। এমন অবস্থা, পিপাসায় তাহারা জাক্কুম ফলগুলো খিদায় খাইতেছে, কিন্তু খাওয়ার পরে এই পরিণাম। জিজ্ঞাসা করছে, এরা কারা? বলছে, এরা হলো জাকাত দেয় নাই যারা জাকাত অস্বীকার করেছে। তারপরে কিছুতে যাওয়ার পরে নবী দেখতে পান এক প্রকার লোকের জিহ্বাকে আগুন দ্বারা কাটতেছে, আগুনের কাশি দ্বারা। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? বলছে, এরা ওই লোক যারা দুনিয়াতে ভালো ভালো কথা বলে কিন্তু নিজেদের মধ্যে আমল নাই, যারা মানুষকে ভালো ভালো কথা শোনায় কিন্তু নিজেদের মধ্যে কি নাই? আমল নাই। এরা হলো সেই প্রকার লোক যাদেরকে এই গরম দোজখের আগুনের
কেসি দ্বারা জিহ্বা কাটা হইতেছে। তারপরে নবীজি আরো কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন এক প্রকার মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে বেঁধে লটকায়া তাদেরকে রাখানো হয়েছে। বলছে এরা কারা? বলছে এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ব্যতীত অন্যের সন্তানকে দুগ্ধপান করাইছে এবং অন্যকে আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর কাপড় পরেছে, সাজসজ্জা করেছে। আছে না? স্বামীর সামনে সাজসজ্জা করে না, দেখা গেছে অন্য পুরুষের সামনে সাজসজ্জা করে। বিয়া বাড়িতে গেলে এমন সাজে যাতে অন্য তার দিকে তাকায়। দেখেন না, এই সমস্ত মহিলাদের শাস্তি নবীজি দেখে আসছেন আমার বইয়েরা। তারপরে কিছুদূর যাওয়ার পরে নবীজি দেখেন কিছু লোককে শুকনা কাঠের মধ্যে তাদেরকে এমন মারাত্মক শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের কাপড়গুলো কাঠের মধ্যে যখনই পেঁচিয়ে যায় সাথে সাথে তাদের শরীর সহ এগুলো দুই ভাগ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। তারপরে যারা পরের সম্পত্তি আত্মসমর্পণ করেছে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের এই শাস্তি হইতেছে। আর যারা দুনিয়াতে লুটতরাজ করতো, ডাকাতি করতো, তাদের এই শাস্তি। এরকম বহু শাস্তি নবীজি স্বচক্ষে তিনি দেখে আসেন, জান্নাত জাহান্নাম তিনি দেখেন। তারপরে নবীজি যখন যাইতেছেন তখন কলমের লেখার শব্দ শুনতে পেলেন। কলম লেখার, মানুষের এই যে ভাগ্য লেখে, মানুষের যে বিভিন্ন আল্লাহ পাক কি হবে তার এগুলো লেখে না, এই লেখার শব্দ তিনি শুনতে পান সেখানে। তারপরে যাওয়ার পরে তিনি বাইতুল মামুর দেখতে পান। বাইতুল মামুরটা কি? কাবা শরীফ বরাবর একটা মসজিদ আছে সেখানে, বাইতুল মামুর। সেখানে দেখতেছেন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে বাইতুল মামুরের। এটার সোজাসুজি নিচে হলো কাবা শরীফ যেটা আমরা তাওয়াফ করি। তো নবীজি জেনেছেন যে এই যে 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে তারা জীবনে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তারা দৈনিক একবার সুযোগ পাবে আর জীবনে সুযোগ পাবে না। এরকম 70,000 ফেরেশতা প্রতিনিয়ত এই বাইতুল মামুরের প্রদক্ষিণ করছে, তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে সেখান থেকে যাইতে যাইতে আল্লাহ পাকের রাসূল আরশে আজিমে গেছেন। আমি খুব সংক্ষেপে বলছি। আরশে আজিমে যখন তিনি যান তখন তিনি নিজের জুতা খুলে উঠতে চেয়েছেন, আল্লাহর সাথে দেখা করবেন। কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, হে নবী, যেই জুতা দিয়ে আমার আরশ ধন্য হবে আপনি ওই জুতা খুলবেন না। ওই জুতার ধুলা দিয়ে আমার আরশ কি হবে? ধন্য হবে। সুবহানাল্লাহ। অথচ মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠবে আল্লাহকে দেখার জন্য, বলছেন জুতা খুলে উঠো। কথা বুঝছেন? তাইলে দেখেন দুই নবীর মাঝে কেমন পার্থক্য। যদিও নবী, কোনো নবীদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই, তারপরেও এটা আমাদের নবীর সম্মান কত বড় হলে এই সম্মান হতে পারে। আমার ভাইয়েরা আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। অনেক বছর এখানে অতিক্রান্ত হলো। কোনো আপনার মুফাসসিরিনগণ তারা বলতেছেন যে 27 বছর অতিক্রম হয়েছে, সময় পার হয়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে বলতে। সুবহানাল্লাহ। তো নবী সেখান থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, তারপরে 6 মাস রোজা নিয়ে আসেন। আসার পরে যখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন, আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মতেরা এত নামাজও পড়তে পারবে না, রোজাও কি রাখতে পারবে না, আপনি কমে আসেন। তো আল্লাহর নবী কোনো রায়াতে আসছে তিনি 3 বার গেছেন, 3 বারে 3, 15, 45, 45 ওয়াক্ত কমে এনেছেন। আবার কোনো বর্ণনা এসেছেন যে 5 ওয়াক্ত করে কমাইছেন, কমাইতে 45 ওয়াক্ত কমিয়েছেন। তারপরে 5 ওয়াক্তই লাস্টে সিদ্ধান্ত হয়। নবীজি 5 ওয়াক্ত আনার পরে তিনি চিন্তা পড়ে গেলেন যে আরে আমি 50 ওয়াক্ত পাইলেই তো ভালো হইতো, আমার উম্মতেরা সওয়াব বেশি বেশি পাইতো, ঠিক না? বেশি আমল করলে বেশি সওয়াব। আমার আল্লাহ পাক বলছেন নবীজি চিন্তার কারণ নাই, কেননা আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে যদি আদায় করে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ।
তারপরে রোজা কমাইতে কমাইতে 1 মাসে নিয়ে আসেন। একই কথা যে কোনো বান্দা উম্মত যদি এই 1 মাস রোজা রাখে, আমার আল্লাহ পাক 6 মাসের রোজার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, অনেক লম্বা ইতিহাস, আপনাদেরকে খুব সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আমি আপনাদেরকে এই মেরাজের কথাগুলো বললাম। দেখেন, এই যে মেরাজ কখন হয়েছে, আল্লামা এই যে বুখারী শরীফের যিনি ব্যাখ্যাকারক আইনি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে হিজরতের 1 বছর পূর্ব হয়েছে। কারো কারো মতে হিজরতের 16 মাস পূর্বে, কারো কারো মতে 17 মাস পূর্বে হয়েছে। হ্যাঁ, তারপরে কেউ কেউ বলেন যে নবুয়তের 5ম সালে হয়েছে। তার মানে নবী যখন নবুয়তি পান তার 5 বছর যখন অতিক্রান্ত হয় তখন হিজরত এই মেরাজ হয়েছে। আর জুমহুর উলামায়ে কেরামগণ বলেন, জুমহুর উলামা হলো সমস্ত উলামা একত্রিত হয়ে যারা একত্রে একটা সিদ্ধান্ত দেন। তো জুমহুরে উলামায়ে কেরামের মতে 12 সালে, নবুয়তের 12 সালে, মানে 12 বছর সময়, তখন এই মেরাজ সংগঠিত হয়। তো এই মেরাজের মধ্যে দেখেন, আমার আল্লাহ পাক বলছেন, আমি নবীকে, আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি আমার মেরাজ করেছি, ইসরা করেছি। এখানে বান্দা কথা বলা হয়েছে। তো আব্দুল শব্দটা, এটা অনেকে যারা বলে যে নবীজির মেরাজ রুহানি ভাবে হয়েছে, স্বপ্নযোগে হয়েছে। তো আব্দুল শব্দটা, এটা রুহকে কি করে না বলা হয় না, কেবল রুহকে আব্দুল বলা হয় না। আব্দুল বলা হয় আপনার শরীর এবং রুহ উভয় সমষ্টিকে আব্দুল বলা হয়। তার মানে সশরীরে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, স্বপ্নযোগে হয় নাই। একটি হাদিস হযরতে আয়েশা বলেন যে নবীজি মেরাজের রাতে তিনি হারিয়ে যান নাই। মা ফুকিদা জাসাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল মেরাজে, মেরাজের রাতে নবীজি আমার বিছানা থেকে তিনি হারিয়ে যান নাই। তার মানে আমার বিছানায় তিনি ছিলেন। এখন কার কথা শুনবেন, আয়েশার কথা না অন্যান্যদের কথা? হারিয়ে যান নাই তার মানে কি তিনি আমার কাছেই ছিলেন। এটা অর্থ হলো যে আমাদের মা আয়েশা সিদ্দিকার কত রাইট, নবীজির এই মেরাজটা সরাসরি আল্লাহর সাথে হয়েছে, এটা জীবনে একবার হয়েছে। এই ছাড়া নবীজির স্বপ্নযুগে বহুবার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কোন? যেই মেরাজটা রজবের 27 তারিখে হয়েছে, এই সময় আয়েশার সাথে নবীজির বিবাহ হয় নাই। তখন আয়েশা নবীজির কাছে ছিলেন না। তাহলে বোঝা গেল কি, যে নবীজির সশরীরে মেরাজ হয়েছে আয়েশার বিবাহের অনেক আগে। তো যখন আয়েশাই কথা বলছেন যে নবীজি হারাই যান, এটা হলো নবীজির স্বপ্নযোগে মেরাজ। ওই যে বলছিলাম নবীজির স্বপ্নযোগে আরো বহুবার মেরাজ হয়েছে। তাহলে এই দুই কথার মাঝে যারা আয়েশার হাদিসকে দলিল মনে করে যে নবীজি সরাসরি যান নাই, যেহেতু আয়েশার হাদিস, আপনারা বলবেন যে আয়েশা তখনও নবীজির স্ত্রী হন নাই। কথা বুঝছেন? হাদিসের মধ্যে পার্থক্য আছে। অনেকে আপনাদেরকে হাদিস বলে, কয় সহিহ হাদিস, এটা মানবেন না কেন? কয় এই যে বুকে হাত বাঁধা, এটা সহিহ হাদিস, মানবেন না কেন? আপনাদেরকে বলি, হাদিস আর সুন্নত এটা দুই জিনিস। হাদিস যদি আপনি পালন করতে যান আপনি চলতে পারবেন না, আপনাকে পালন করতে হবে সুন্নত। সুন্নত হতো পালনীয়। তার মানে কি, নবীজি প্রথম তিনি এইভাবে হাত বেঁধেছেন, এটাকে বলা হয় হাদিস। আর পরে যেটা করেছেন সেটা হলো নাভির নিচে বেঁধেছেন, এটা হলো সুন্নাত। সুন্নত মানে পালনীয়, মানে যেটা পালন করবেন। দুটোটাই সহিহ হাদিস কিতাবে আছে, কিন্তু আপনি পালন করবেন কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা দ্বারা আগেরটা রহিত হয়ে গেছে। কথা বুঝছেন? আগে আমরা ফর্ম ফিল আপ করছি, ডাকা যাইতো, ফর্ম আনতো, পূরণ করে তারপরে প্রিন্সিপাল হোক অথবা কেউ হোক তিনি গিয়া বোর্ডে গিয়ে জমা দিয়ে আসতেন। আর এখন জায়গায় বসে করতে হয়, কম্পিউটারের সামনে নেট নিয়ে বসতে হয়, এখানে ছবি ঢুকাইতে হয়, তথ্য ঢুকাইতে হয়, তারপরে ফর্ম ফিল আপ হবে। এখন আপনি যদি কোন আমি আগের নিয়মটা মানি পরেরটা মানি না, আপনার ফর্ম ফিল আপ হইব নি? তাহলে পরেরটা হলো লেটেস্ট, পরেরটা মানতেই হবে, এটাই সুন্নত। নবীজি আগে এটা করছেন আর পরে এটা করছেন, এই কারণে আগেরটা বাতিল, পরেরটা মানতে হবে। যেমন
মদিনা শরীফ যখন নবীজি যান তখন দেখেন মানুষ কুত্তাগুলো লয়ে ঘুমায়, কুকুর। নবীজি বলছেন সব কুকুর হত্যা করো। যখন হত্যা করতে করতে একটা কুকুরও আর নাই। এবার নবীজি বলছেন কুকুর মারা নিষেধ, তখন থেকে কুকুর মারা নিষেধ, যদি কুকুরের বেশি সয়লাভ না হয়। তাহলে আগেরটা হলো হাদিস আর পরেরটা কি? সুন্নাত। আরেকটা কথা বলি, যখন কোনো কুকুর পাত্রে মুখ দেয় তোমরা 7 বার ধৌত করো, 7বার মাটি দ্বারা ধৌত করো। এটা হলো আগের হাদিস, সহি হাদিস। আবার পরে নবীজি বলছেন 3 বার ধৌত করো। এই 3 বারই আমাদের উপর এখন সাব্যস্ত, 3 বার দিলে ফাঁক হয়ে যায়, আগেরটা 7 বার দেওয়া লাগে না। তার মানে 3 বারে হাদিস দ্বারা 7 বারে হাদিস রহিত হয়ে গেছে, এটার হুকুম বাদ হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী শরীফে আছে, আপনাদেরকে দেখে বলে দেখেন 7 বার দিছে হাদিস, দেখেন সহি হাদিস, কিন্তু আপনি বলবেন না তুমি জানো না, তোমার মাথায় সেই গিল্লট নাই, সেটা বাতিল হয়ে গেছে পরের হাদিস দ্বারা। এরকম বহু কথা আছে। যারা তারাবির নামাজ 20 রাকাত বলে, যারা এই যেভাবে রফিলি আদায়ন করে হাত উঠায় নামায় না, এটা নবীজির জীবনে প্রথম পর্যায়ে হয়েছে হাত উঠানো নামানো। কিন্তু পরবর্তীতে নবীজি বলছেন নামাজের মধ্যে বারবার হাত উঠাইলে নামাইলে এগুলো নামাজের খুশু নষ্ট করে, একাত্মতা নষ্ট করে, এটা করা যাবে না। পরবর্তীতে নবীজি আর হাত উঠান না। তাহলে আগেরটা মানবেন না পরেরটা মানবেন? পরেরটা হলো সুন্নত, আগেরটা হাদিস, দোনোটাই সহি, দোনোটাই কিতাবে আছে, কিন্তু আপনি পালন করবেন সুন্নত। যেহেতু নবীজি বলছেন তারাক্তু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রাখছি। একটা হলো যেটা তোমরা আঁকড়িয়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। নবীজি এই কথা বলেন না যে আমি আমার হাদিস রাখছি, বলছে আমার সুন্নত রাখছি। সুন্নতকে আঁকড়ে ধরো, যে কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আজকে যারা আমাদেরকে ভুল শিক্ষা দেয় তারা সুন্নত থেকে দূরে, তারা ওই যে হাদিস মানে, আর আমরা মানে কি? সুন্নত। আমরা মানে কি? ভাই সময় নাই, বহু কথা আছে এই ব্যাপারে, বহু হাদিস আছে, কোনটা সুন্নত কোনটা হাদিস এই সম্পর্কে আপনাদেরকে বিশালভাবে ইনশাল্লাহ সময় পেলে আমি বুঝিয়ে দেব। যে আজকে যারা আমাদেরকে সহি হাদিস বলে বলে ধোঁকা দিচ্ছে তাদের মাথার মধ্যে ওই গিল্লট কি নাই, যে আমি আগে কোনটা করব পরে কোনটা করব। ওই যে আপনাদেরকে ফর্ম ফিল আপ নিয়ে বলছিলাম নাকি, সেই কথা নিয়ে বলছিলাম, আপনি যদি আগেরটা লইয়া থাকেন কিন্তু চলতে পারতেন না, কথা বুঝছেন? এই কারণে পরেরটা মানতে হবে। তাহলে নবীজির এই দুটোটা হাদিসের সঠিক সহি দুটোটাই কি আছে? কিতাবে আছে, কিন্তু আপনাকে মানতে হবে লেটেস্টটা। কথা বুঝে আসছে আমার বন্ধুগণ? মেরাজ থেকে আসার পরে অনেকেই মেরাজকে অস্বীকার করা শুরু করলো, অনেকে মোরতাদ হয়ে গেল, নব মুসলমান, তারা ঈমান হারা হতে শুরু করলো, কেউ বিশ্বাসই করতে চায় না। কথা বুঝছেন? এই কারণেই নবীজি সর্বপ্রথম যখন আসছে কাবা শরীফের মধ্যে আসছে, আবু জাহেলের সাথে দেখা, বলতেছে প্রত্যেক দিন মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে? হ্যাঁ আছে। কি কথা? এই যে আজকে রাত্রে যখন ভোর রাত্রে হয় আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিছি, জান্নাত জাহান্নাম দেখছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, আর পরে এই পরে আইসা ফজর নামাজ পড়ে এখানে বসছি। আবু জাহেলকে খাইছে, যায় মাথাটা একটু ঠিক আছিল এতদিন, এখন তো নষ্ট হয়ে গেছে। কি বলছে? মোহাম্মদ তোমার এই কথাগুলো আমি বলে বলে বেড়াই, তুমি অনুমতি দাও? হ্যাঁ বেড়ান। সর্বপ্রথম আবু বকরকে গিয়ে ধরছে, আবু বকর তুমি কি জানো কি তোমার মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে আবল তাবল কথা বলছে। কি বলছে? আবু বকর আবু জাহেলের হাত ধরে নবীজির সামনে আনছে, নবীজি আপনি কি আবু জাহেলকে এই কথা বলছেন? হ্যাঁ অবশ্যই বলেছি, আমার মেরাজ হয়েছে। আবু বকর বলছেন আমি যদি সত্য বলছেন নবীজি, নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি তো আবু বকর না, তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা সাহাবী আমাকে প্রশ্ন করেছে মেরাজ নিয়ে, কেউ সরাসরি বিশ্বাস করে নাই, কিন্তু আবু বকর এমন একটা লোক যে সরাসরি আমার মেরাজকে বিশ্বাস করেছে। এটা তো অবসম্ভব, হতেই পারে না। কিভাবে সম্ভব? আমার বন্ধুগণ, যখন আল্লাহ নবীর এই মেরাজ নিয়ে যখন সবাই অস্বীকার করা শুরু করলো, তখন রোমের বাদশাহ হিরাক্লিয়াস তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে তার সংসদ তিনি বসাইছেন, তিনি স্পিকার ছিলেন।
তো সেখানে আল্লাহর নবী একটা চিঠি পাঠাইলেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন তিনি চিঠিটা পেয়ে বলছেন, আরব দেশের কেউ আছে, কোনো বণিক ব্যবসায়ী আছে, ডাকো, এদেরকে মোহাম্মদ সম্পর্কে জানি। তখন আবু সুফিয়ান সহ একটা দলকে ডাকা হলো। আবু সুফিয়ানকে বলা হলো, আবু সুফিয়ান অমুসলিম ছিলেন, কাফির ছিলেন। বলছে, হিরাক্লিয়াস এই পত্র যে পেয়েছে তার নাম মোহাম্মদ, তোমাদের দেশে কি এমন একজন লোক আছে যে নবী দাবি করে? কয় আসলে আছে। আবু সুফিয়ান বলতেছে, আমি তার সম্পর্কে মিথ্যা বলতে চাইছিলাম, কিন্তু আমার জিহ্বা এখানে আটকে গেছে, আমি বলতে কি পারি না, সব কেবল তার সম্পর্কে সত্যই বলতেছি। তারপরেও একটা কথা সে বলছে, যে সে বলতেছে মেরাজ হয়েছে, যে সে অমুক রাত্রিতে তার মেরাজ হয়েছে, এটা কি সম্ভব বাদশা আপনি বলেন? সাথে সাথেই ওই মজলিসে এক লোক দাঁড়িয়ে গেছে। বাদশা আমি একটু কথা বলি। কি কথা বলছে? আবু সুফিয়ান যে নবীর কথা বলছে মেরাজ হয়েছে, এই মেরাজ সত্য কিভাবে বলছো? আমি বাইতুল মুকাদ্দাসে অনেক দিন আমি খাদেম ছিলাম, রাতের বেলায় আমি দরজা জানালা আটকাইতাম, কিন্তু যেই রাত্রে নবীজির মেরাজ হবে আমি তো জানতাম না। ওই রাত্রে আমি সব দরজা লাগার পরে মেন গেটটা যখন লাগাইতে যাই তখন আমি কোনো মতেই লাগাইতে পারি নাই। তারপরে আমি মিস্ত্রিদেরকে ডাকলাম, তারা বলতেছে আজকে এই দরজা লাগানো সম্ভব হবে না, উপর থেকে মনে হয় পাথর চাপা দিয়ে রাখছে। তার মানে কি এই রাত্রে নবীজি বাইতুল মুকাদ্দাসে ঢুকবেন, নবীদেরকে নিয়ে আটকাইলে কেমনে ঢুকবো নাকি? আটকাইতে পারে না। সুতরাং নবীজির মেরাজ সত্য হয়েছে। তারপরে আরো কিছু চিহ্ন দেখেছি আমি, ওই যে নবীজির যে বোরাক বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে বেঁধে রাখছে, আমি সেই বোরাকের ওই যে গরু বানলে একটা চিহ্ন থাকে না, আমি এই চিহ্ন দেখছি। সুবহানাল্লাহ কোন? আমার বেড়া লাস্ট কথা বলি, দেখেন মেরাজ এই যে মুহূর্তের মধ্যে নবীজি যে ওযু করে আসছেন, গেছেন মেরাজে, যে আয়সা দেখেন ওযুর পানি এখনো গড়ায়, যে বিছানায় শুইছেন দেখেন বিছানা এখনো গরম, তার মানে মাত্র গেছেন আর আইছেন। মনে হয় যেন কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু এখানে 27 বছর কেটে গেছে, শয়ে শয়ে বছরের রাস্তা পার হয়েছে। এটা কেমনে সম্ভব? সম্ভব এইভাবে কোনো যুক্তি তর্কের প্রমাণ নাই, দরকার নাই, যেহেতু আল্লাহ ঘটাইছেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? অসম্ভবকে সম্ভব করতেন। সুতরাং তারপরে বোঝার জন্য একটা উদাহরণ দেই, তারপরে নামাজটা আজকে একটু আপনাদেরকে দেরি করে আজকে শেষ করে দেই, 1 মিনিটে বলি। মনে করেন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে। এখন বাংলাদেশ সরকার যখন আসবে, বিমানবন্দর থেকে অতিথি ভবন পর্যন্ত সব রাস্তা বন্ধ করে দেবে, বলবে বিমানবন্দর থেকে অতিথি ভবন পর্যন্ত কোনো গাড়ি চলাচল করতে পারবে না, আলাদা রোড করে দেবে। হ্যাঁ, আলাদা রোড করে দেবে। তারপরে বলছে এই রোডে কোনো যানজট হতে পারবে না, কোনো বিদ্যুৎ লোডশেডিং হতে পারবে না, সৈন্যরা যে যেখানে স্টপ হয়ে থাকবা, কেউ লড়তে চড়তে পারবে না। আমার মেহমান আসতেছে, মেহমান আমার সাথে সাক্ষাৎ করে আমার সাথে কথা বলার পরে আবার যখন বিমান উঠবে তখন তোমরা আগের মতো চলাফেরা করবা, রোড আগের মতো সচল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা ঘটে না? তাহলে আমার আল্লাহ পাক যদি বলেন যে সাধারণ মানুষ নয়, আমার বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে, হেই চন্দ্র জাগাত দাঁড়িয়ে থাক, হে সূর্য জাগাত দাঁড়িয়ে থাক, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি জাগাত দাঁড়িয়ে থাক, এক চুলো লড়বা না আমার নবীর সম্মানে। আমার নবী আসতেছে, এক চুলো লড়বা না। আমার নবী আমার সাথে সাক্ষাৎ করে তারপরে আবার গেলে আগের মতো চলবা। সুতরাং আল্লাহ পাক যদি সময়ের গতিকে স্টপ করে দেন, বন্ধ করে দেন, তাহলে ঘড়ির কাঁটা চলবে না। এই মুহূর্তে যদি নবীজি কয়েক হাজার বছরও কাটিয়ে দেন, আয়সা দেখেন 3টা 45 মিনিট 50 সেকেন্ডে গেছেন, আয়সা দেখেন 51 সেকেন্ড, 3টা 45 51 সেকেন্ড, 1 সেকেন্ড মাত্র দেরি হয়েছে। যদি এটা দেখেন, এটা অসম্ভবের কিছু? অসম্ভবের কিছু? অসম্ভবের কিছু না। সুতরাং নবীজির মেরাজ সত্য হয়েছে, সশরীরে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুন, বলেন আমিন। দিন প্রচারই আমাদের উদ্দেশ্য। আলোর পথ পল্টি 3 চ্যানেলটির সঙ্গে থাকুন।